এটা আরেকটু চেষ্টা করা উচিত ছিল, এটা কিন্তু এতটা পারফেক্ট হয় নাই, আরেকটু চেষ্টা করতে হবে এই জায়গাটা। এই আপনাদের কোন স্টুডেন্ট থাকলে দেখেন তো, এটা একটু দিয়েন তো, একটু শেয়ার করেন তো আপনাদের প্রোফাইলে। ওদের ইয়েটা হয়তো বা ইয়েলো কালার লোগোতে, কিন্তু এই জন্য যে আমি লোগোতে ইয়েলো কালারটা মধ্যে ইয়েলো ইউজ করাটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? সাদা কালারের মধ্যে যদি আমরা এরকম ইয়েলো কালার গুলো ইয়ে করি না, যখন প্রিন্ট করবে। হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দেই। আচ্ছা, হুম। তো ইয়েলো কালার, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার কিন্তু ভাসে না, ঠিক আছে? এই জন্য এটা অবশ্যই অবশ্যই অন্য কালার দিতে হবে। তবে হিমেল কিন্তু বেশ ভালো কন্টেস্ট করতেছে, আপনাদের উচিত। আপনারা দেখছেন, এই যে কালকে দেখলাম একজন কিন্তু আমাদের এই গ্রুপে পোস্ট করছে, এই কন্টেস্ট উইন করছে। ওদের কিন্তু এখনো কয়েকটা ক্লাস বাকি আছে, আমি ক্লাসগুলা ঢাকা গেলে নিব, ওদেরকে বলছি। তাহলে ওদের শুধু ফটোশপ এর ইলাস্ট্রেটর শেষ করছে, তা ওদের আর্নিং শুরু হয়ে গেছে। পোস্টটা কি আপনারা দেখছেন? হ্যাঁ আপু, দেখছি আমি। অন্য কেউ দেখছেন? অন্য যারা আছি? হ্যালো? ম্যাম শোনা যায় না। আমি বলছি, গতকালকে একটা পোস্ট আসছে এই কন্টেস্ট উইনের, এটা কি দেখছেন? না। দেখবেন কিভাবে? আপনারা তো গ্রুপে থাকেনই না। আমি বলছি যে ওরা কিন্তু আমার আপনাদের ইমিডিয়েট আগের ব্যাচ, ঠিক আছে? ওদের শুধু ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করছি। তো ওরা যদি এখনই কন্টেস্ট উইন করা শুরু করতে পারে, তা আপনাদেরকে মনে হয় না আর একটু পরিশ্রম করা উচিত? জি ম্যাম। কাজ করেন, প্লিজ কাজ করেন। মৌসুমীর এই কাজটা ভালো হয়েছে, তবে যত ভেরিয়েশন দিব আপনার নিজের জন্য ভালো হবে, এটা মনে রাখবেন। জান্নাতের এই কাজটা সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তবে আরো ভেরিয়েশন দেওয়া উচিত ছিল জান্নাত। ইমেল দেখছেন কত কাজ করে? এটা তো আমি বলছি ওকে যেন হোয়াইট টেক্সট দেয়, ঠিক আছে? এটাতে হোয়াইট টেক্সট দিলে অনেক সুন্দর হবে। এটা তো হোয়াইট টেক্সট দিতে হবে, ঠিক আছে? এটা যে দেখেন, আপনি নিজেই দেখেন, এটা কি ভাসতেছে বলেন তো আপনারা যারা দেখতেছেন? ইভেন এই জায়গাটা আরো ছোট করতে হবে, করা উচিত। এই যে এটার সাথে লেগে যাচ্ছে শেপ, একটা শেপের সাথে আরেকটা শেপ লেগে যাচ্ছে, মারামারি করতেছে, এত মারামারি দরকার আছে? এই যে এটার কথা বলছিলাম। দেখছেন কি বলছি জান্নাত? আপনারা কি জি আমার ম্যাম। আমার কথা শুনতে পান না? আপনাদেরকে নেটওয়ার্কের প্রবলেম না আমার নেটওয়ার্কের প্রবলেম? আমার তো মনে হয় আমার নেটওয়ার্কের প্রবলেম থাকার কথা না। না ম্যাম
করতেছি। এই কি যেন ওর নাম যেন কি ম্যাম সৃজা। সৃজার এই কাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এটা কিন্তু এখন একটু হার্ড রয়ে গেছে, আপনি যদি একটু ব্লেন্ডিং করে হ্যাঁ দিতেন তাহলে কিন্তু ভালো হইতো। হ্যাঁ, কারণ এই যে দেখেন এটা সাদা আর এটা সাদা কিন্তু বেশ ভালোই চোখে লাগে। এটা হ্যাঁ একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এই জন্য আমরা একটা ব্লেন্ডিং করব। আচ্ছা, এটা আবার সুন্দর হয়েছে। ফটোশপ দিয়ে ছবি এত সুন্দর চেঞ্জ করা যায় রে ভাই, মানে বলার মতো না। ইমেলের এই লেখাগুলো এত লাগালাগি কেন? এত মিলমিশ থাকলে চলবে না, একটু একটু দূরত্ব বজায় রাখা দরকার। এমনি করোনা সময়কালীন চলছে, এত মেলামেশা করা যাবে না। হিমেল দেখবেন অনেক ভালো করবে, হিমেলটা যদি এটা ধরে রাখতে পারে অনেক ভালো করবে। অসাধারণ হয়েছে। কিন্তু এরকম করা যাবে না, দুইটা কালার দেওয়া যাবে না, একটা কালার, ঠিক আছে? এটা হিমেলকে মনে রাখতে হবে। এরকম করা যাবে না, একটা কালার দেব, হোয়াইট হলে হোয়াইটই, কিন্তু ইয়েলো না দেওয়াই ভালো। আপনাদেরকে আরো কিছু আমি ডিজাইনের দিকে আপডেট করবো। হ্যাঁ, আপনারা এইগুলা মনোযোগ দিয়ে কাজগুলা করেন প্লিজ। পরে পোস্ট কার্ডটাও দিব না। হিমেলের এই কাজগুলো সুন্দর হয়েছে। শুনেন, কাজ করেন কাজ করেন। একটা সময় যখন নিজে ফ্যামিলিতে 10,000 টাকা 20,000 টাকা দিবেন তখন বুঝবেন এটার মজা কি জিনিস। যে যত বড় লোক, এই যে দেখেন, এই যে শাহরুখ খান বা যত বড় বড় এই বলেন ওরা আছে, ওদের কি টাকার অভাব আছে? তবু তো ওরা কাজ করে। বলেন তো কেন কাজ করে? আপনাদের কি মনে হয় ওরা টাকার জন্য কাজ করে? বলেন, আপনারা বলেন, ওরা কি টাকার জন্য কাজ করে আপনাদের মনে হয়? না, ঠিক আছে, কেন কাজ করে বলেন তো, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? আরো বেশি করে শিখার জন্য। এছাড়া নিজের একটা পরিচয় থাকে, আইডেন্টিটি থাকে, সময়গুলা ভালো যায়। আপনি একটা মানুষকে দেখবেন যারা একটা সময় পরে, বিশেষ করে আমাদের মেয়েদের মেয়েদের সমস্যাটা হয় যখন ছেলেরা বাচ্চাগুলো বড় হয়ে যায়, ঠিক আছে? ধরুন ক্লাস 10 উঠলেই তো আর পাত্তা পাওয়া যায় না। একটা সময় বাচ্চারা বড় সড়ো হয়, ইয়ে হয়, বিয়ে শাদী দিবেন, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনি কিন্তু একাই থাকতেছেন। সো এই যে আপনার একটা কাজ হইলো সারা জীবনের কাজ। আপনি জানেন আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে অনেক প্রাউড ফিল করি, নিজে অনেক সত্যি প্রাউড ফিল করি। কারণ আমার কাছে মনে হয় আমার জীবনে কোনোদিনও রিটায়ারমেন্ট নেই। আমাকে কোনো দুঃখই আমাকে কাবু করতে পারবে না আমি যদি সবসময় কাজে থাকি। আর আমার তো এই চাকরি ছাঁটাই করারও কেউ নাই, সারা জীবন কাজ করতে পারবো। তো আমি এই যে এই পেশাটা আমার আসার জন্য আমি নিজেকে মনে করি যে যে কোনো ডিসিশনের মধ্যে এই ডিসিশন হচ্ছে সব থেকে আমার ওয়াইজ একটা ডিসিশন। হিমেলের এই জায়গাটাতে হঠাৎ করে যে ইয়েলো কালারটা দিছে এটা আমার মোটেও ভালো লাগে নাই। অন্তত সে লোগোর এই যে ডার্ক কালারটা, সে এই কালারটা দিতে পারতো। আর মাঝে মাঝে আপনারা কি করবেন, ওরা লোগো যেটা দিয়ে দিচ্ছে আমি যদি ফ্রন্ট পার্টে ইউজ করি, যেমন ওরা এই লোগোটা দিচ্ছে আমি ফ্রন্ট পার্টে ইউজ করেছি, ব্যাক পার্টে যদি আবার ইউজ করি, ব্যাক পার্টে অন্তত ওই যে কালার যদি চেঞ্জ না করতে পারেন, ওই যে আমরা এই ব্লেন্ডিং এর অপশন গিয়ে যে কালার অবল্লা দিয়ে কালার চেঞ্জ করতে পারি না, মনে আছে? হ্যালো? হ্যাঁ আপু, হ্যাঁ। ওই জায়গায় গিয়ে আমরা এটা হোয়াইট কালার করে দিব, মানে প্রয়োজন অনুযায়ী। যে সবসময় যে হোয়াইটে করবো এরকম না। যেমন এটা যদি এখন হোয়াইট করি তাহলে এই কালারটা এদিকে বোঝা যাবে না, বোঝা যাবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে হয়তো বা হোয়াইট করব, কখনো কখনো ব্ল্যাক করব, কিন্তু কখনোই কিন্তু একদম একদম যে ব্ল্যাকটা এটা নিব না কিন্তু, ঠিক আছে? এটা মনে থাকে জানো। 24-24-24 3-24-এ একটা মনে হয় একটা ভালো একটা হোয়াইটের একটা ইয়ে আছে, ব্ল্যাকের একটা ইয়ে আসে, পোর্শন আছে, এটা ইউজ করতে পারেন। তবু আমি একটু কনফার্ম হয়ে বলি, যেমন ও এই জায়গাটা ইউজ করছে, আমি হলে কি করতাম, একটা বাসন দিতাম, এই যে ওর যে এই ডার্কটা ব্যাক পার্টে দিয়ে আমি লোগোটা হোয়াইট করে দিতাম। বুঝতে পেরেছি কি বলছি?
এদিকে কিন্তু ইয়েটা ব্লুটা হঠাৎ করে ব্লু চলে আসলো, এটা কিন্তু ঠিক হইলো না। যেমন এই জায়গায় আমার লোগো ইউজ করছি, তা আমি ইচ্ছা করলে কি করতে পারি, এটা পুরোটা হোয়াইট দিয়ে দিতে পারি। এরকম কিন্তু দেখবেন অনেক লোক, অনেক কার্ড এরকম আছে। এই ইমেলটা দেখলেও কি আপনাদের কাজে মনোযোগ আসে না? যে এই যে দেখেন, এই যে কন্টেস্টে এত এত কিছু, এত এত কিছু কন্টেস্ট চলতেছে, এই কন্টেস্ট গুলো কি কেউ না কেউ উইন করতেছে, করতেছে না? তাহলে আপনাদেরকে মনে হয় না যে আমি একটু যদি চেষ্টা করি ভালো কিছু করবই? আমি কি করি, আপনারা তো মোটামুটি বিজনেস কার্ডে বেশ ভালো একটা অবস্থা আছে এখন, তো এখন ইয়ে করি, পোস্ট কার্ড কিছু আপডেট করি, পোস্ট কার্ড দিই, পোস্ট কার্ড গুলো এরকম ভাবে চেষ্টা করেন। এই ফিডব্যাক গুলো ইমেল আসলে তো দেখতেই পারবে, সমস্যা নেই, ফিডব্যাক তো দিলামই। যেন এই ভুলগুলো যেন আপনাদেরও না হয়, হিমেলেরও না হয়, এটা মনে রাখতে হবে। যদি ভুলের জায়গায় ভুল থেকে যায় তাহলে কিন্তু লাভ হবে না। ম্যাম আসতে একটু লেট হয়ে গেছে, আচ্ছা, কাজে সমস্যা নাই, এটা তো সামনের দিকে আছে, আপনি একটু দেখে নিন সামনের দিকে। হ্যাঁ, ওকে ম্যাম। আর একটা কাজ করবেন, এখন থেকে এই অভ্যাসটা করার চেষ্টা করবেন, যখনই কখনো কোনো মানুষকে এপ্রিসিয়েট করার সুযোগ পাবেন, সবার আগে এপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। তখন কি হবে জানেন, যখন আপনি একজনকে কনগ্রাচুলেট করলেন, তার ভালো একটা খবরে খুশি হইলেন, সৃষ্টিকর্তা আপনার জন্য এরকম একটা খুশির খবর আপনার জন্য লিখে রাখবে। আমার লাইফে আমি এরকম দেখছি। আমি আমি তো যখনই সুযোগ পাই, মানুষকে যদি ভালো কিছু করে, আমি মনে হয় যে আমি কিভাবে তাকে সেলিব্রেট করতে পারি, তার এই বিজয় জিনিসটা, ভালো জিনিসটা। ঠিক আছে, যেমন ধরো এই যে একটা ছেলে কন্টেস্ট উইন করছে, আপনার কয়জন আছে তারা কনগ্রাচুলেশন লিখছেন? এইগুলা ম্যানার গুলা নিজেদের মধ্যে নিতে চেষ্টা করেন, এগুলা কিন্তু অনেক দামি ম্যানার। ভালো ম্যানার যে শুধু এরকম না, অনেক দামি একটা ম্যানার। আর বিশ্বাস, যে যেই ধর্মে আছে না কেন, আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে পারেন যে না, আমাকে আমার সৃষ্টিকর্তা দিবেই দিবে, এটা আর কেউ বিফলে ফেলতে পারবে না। যদি নাও দেয়, ওইটাতেও আমাকে রিপ্লেস করতে হবে। আমার সৃষ্টিকর্তা ভালো বুঝেন আমার জন্য কোনটা দিতে হবে, কিন্তু চাইতে হবে। এই পৃথিবীতে একমাত্র দেওয়ার দেওয়ার লোকই, সেটা হচ্ছে যার যে সৃষ্টিকর্তা। একটু বিশ্বাস স্থাপন করেন, ওনার কাছে প্রার্থনা করেন। আপনারা যারা মুসলিম আছেন প্লিজ নামাজটা একটু কেড়ে করেন, যারা হিন্দু আছেন তারা একটু প্লিজ প্রার্থনা করার চেষ্টা করেন, এবং আপনার কেরিয়ারটা নিয়ে প্রার্থনা করেন। আপনি জানেন, আমি যখন আমার প্রার্থনাটা করি আমাকে নিয়ে, আমার ফ্যামিলিটাকে নিয়ে, আমি সব সময় আমার স্টুডেন্টদের নিয়ে প্রার্থনা করি, যেন যারা ভালো করতেছে, মানে চেষ্টা করতেছে, ওদের জন্য সৃষ্টিকর্তা অবশ্যই পাশে দাঁড়ায়। এই যে আমার এই যে, আমি যখনই একদম মনোযোগ দিয়ে প্রার্থনা করি, আমি একটা ভালো রেজাল্ট পাই। এই যে আজকে ইয়ে বলতেছে যে আমি তো লেভেল 1 হয়েছি ফাইবারে, এলইডিবি একটা স্টুডেন্ট। তো আমি বললাম আপনারা ফাইবারে বা যে যেদিকে আছেন আপনারা আমাদের গ্রুপটাতে কেন আপডেট হচ্ছেন না? পরে বলতেছে অন্যরা যদি কিছু মাইন্ড করে এই জন্য। আমি বলছি না, মাইন্ড করার তো কিছু নাই, আপনাদের এগুলো দেখলে তো অন্য অন্য যারা আছে ওরা আরো আগ্রহ পাবে। ঠিক আছে, তো দেখবেন হয়তো বা দিবে। তো এই যে দেখেন, আমি দেখছি তো, এই যে আপনারা যে ভালো করবেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি কতটুকু ভালো টিচার এটা প্রমাণ একমাত্রই হবে যখন আপনি একটা ভালো কিছু করতে পারবেন। আপনি আমাকে যে ভালোবাসেন এটা বুঝাইতে হবে কিভাবে জানেন, আপনার ভালো রেজাল্টের মাধ্যমে। কারণ আপনি যখন একটা ভালো রেজাল্ট করবেন, আমি কিন্তু অটোমেটিক ভালো একটা টিচার হব। কিন্তু আপনি যদি ভালো রেজাল্ট না করেন, আমি কখনোই ভালো টিচার হইতে পারবো না। সো এজ এ স্টুডেন্ট হিসেবে আমার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব না, বলেন তো? অবশ্যই ম্যাম। এই জিনিসটা মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা কি পড়তে পারি? আচ্ছা, আমাদের ছোট ছোট একটা টুল আছে। এর আগে দেখি তো আমরা ইয়েটা করতে পারি কিনা, রিফাইনিশটা কাজটা করতে পারি কিনা।